যে একজন পিতামাতা কি করে তার একজন সন্তানকে 16টি বছর ধরে তার যে শিকলে বাঁধা জীবন, এটি কতটা কষ্টের মধ্য দিয়ে তারা যাচ্ছে, এই বিষয়টি মূলত ওই দিন আমাকে ভাবিয়ে তোলে। এবং আমি তাৎক্ষণিক মনে করি যে যদি বাচ্চাটার চিকিৎসার কোনো ব্যবস্থা করা যায়, সে কারণে আমি সংশ্লিষ্ট যে উপজেলা, সেখানকার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএন এফডিও সাহেব যিনি আছেন তিনি এবং একই সাথে সমাজসেবা অফিসার যিনি আছেন তাদের নিয়ে আমি স্পটে যাই এবং গিয়ে আসলেই দেখি যে এটি খুবই কষ্টের একটি বিষয়। একজন পিতা এই গ্রামের পর্যায় থেকে এতটা উনি বিত্তবানও নন বা উনি এতটা সচ্ছলও নন যে এই ব্যয়টি তিনি বহন করবেন। তো সেই প্রেক্ষাপটে আমার মনে হয়েছে যে দেখি কিছু করা যায় কিনা। তো সে কারণে যেহেতু স্বাস্থ্য কর্মকর্তা উনি সাথে গিয়েছিলেন, উনি চিকিৎসার জন্য আশ্বস্ত করেছেন এবং সমাজসেবা অফিসার সেখান থেকে একটা ছোটখাটো একটা সাহায্যের বিষয় আছে, কিন্তু আসলে এটি তো পর্যাপ্ত নয়। তো চিকিৎসাটি চলবে, কারণে আমার এখান থেকে যে ডিসিজ ফান্ড আছে অনুদানের জন্য, সেখান থেকে আমি তাৎক্ষণিক কিছু একটা ছোটখাটো একটা অ্যামাউন্ট আমি দিয়েছি। ইউএনও সেও নিজে কিছুটা সাহায্য করেছে। এর পাশাপাশি আমরা আসলে শান্তকে নিয়ে ভাবছি যে সাস্টেইনেবল কিছু করা যায় কিনা, যেটা টেকসই একটা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা করতে পারি কিনা, ওর যে আগামী যে জীবনটা সেটি কিভাবে একটা সুস্থতার দিকে নেওয়া যায় চিকিৎসার মাধ্যমে। সে কারণে আমরা সরকারি অন্যান্য যে অনুদান এর ব্যবস্থা আছে সেটি আমরা খতিয়ে দেখছি যে কোন জায়গা থেকে তাকে সাহায্য করা যায়। তবে আরেকটি সুখবর হলো যে আমি এর আগে যেখানে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছি, সেখান থেকে যেমন তালার কথা যদি বলি, সেখান থেকে বেশ কিছু লোক ইতিমধ্যে আমাকে নক করেছে যে তারাও ব্যক্তিগতভাবে সাহায্য করতে চাই, এরকম তারা বলেছে। তো আমার বিশ্বাস যে সমাজের যারা বিত্তবান আছে এবং একই সাথে সরকারের কোন কোন জায়গাগুলো আছে, এটি মিলে আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে শান্তির জন্য একটা অ্যাকাউন্ট করে দেবো, সরকারিভাবে একটা অ্যাকাউন্ট করে দেবো। সেটি আমাদের উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন, সেই উপজেলা নির্বাহী অফিসার উনি তত্ত্বাবধান করবেন এবং সেটি শান্ত বিভিন্ন সময় চিকিৎসার জন্য যে খরচ এবং উন্নত যে চিকিৎসা সেবা সেটি কিভাবে তাকে দেওয়া যায়, সে কারণে ওই অ্যাকাউন্টটা করে দিচ্ছি। এখানে সরকারের যে সাহায্যের জায়গা আছে সেটা থেকে যেমন সাহায্য আসতে পারে, পাশাপাশি বিত্তবান যারা আছে তারাও কিন্তু চাইলে শান্তর এই যে একটি মানবিক কষ্টের জায়গা, তারাও কিন্তু সাহায্য করতে পারে। এই সম্মিলিত প্রয়াসে যদি আমরা এগিয়ে যেতে পারি, আমার বিশ্বাস যে এমন তো হতে পারে যে শান্ত একটা সুস্থ জীবন ফিরে পেলেও পেতে পারে। আমি তো আশাবাদী যে হয়তো সে একদিন সুস্থ হয়ে যায়।